বাঙালির 12 মাসে 13 পার্বণ হোক বা কোনো খুশির মুহূর্তের সেলিব্রেশন, সবইতে তো মিষ্টি আছেই। আর তার উপরে কয়েকদিন আগে ছিল দিওয়ালি, আর তাই ভাবলাম দিওয়ালির প্রদীপ আর বাঙালির প্রিয় মিষ্টিকে একসাথে করে যদি স্পেশাল কিছু বানানো যায় তাহলে কেমন হয়। আর তাই আমি আজকে বানাচ্ছি রসমালাই ক্যান্ডেল। আর এটা বানানোর জন্য কিন্তু তেমন বিশেষ কিছুর দরকার নেই, খুবই সামান্য কটা জিনিস দিয়ে আমরা খুব ইজিলি এটা বাড়িতে বানাতে পারবো। তো ক্যান্ডেলের বেসের জন্য আমি এখানে ইউজ করেছি মাটির বাটি। আর বাটিটা না দেখতে আমার খুবই সিম্পল লাগছিল, তাই ভাবলাম এটাকে আরও সুন্দর করা যাক। আর তাই আমি এখানে ইউজ করেছি অ্যাক্রিলিক কালার। রেড অ্যাক্রিলিক কালারের সাথে একটুখানি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার মিক্সড করে আমি একটা কালচে খয়েরি শেড এনেছিলাম, আর সেই শেডটাই আমি পুরোটা অ্যাপ্লাই করে দিয়েছি বাটির মধ্যে। এরপর বাটিটাকে ভালো করে রোদে শুকিয়ে নেওয়ার পর হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করে আমি এখানে করছি ছোট্ট ছোট্ট পদ্ম ফুলের কলকা। এবার পদ্ম ফুলটাও বেছে নেওয়ার পেছনে আমার একটা কারণ আছে। আমি ভাবলাম পুরো বাটিটাতে তো আমি ডিজাইন করছি না, তো আমার এমন কিছু ডিজাইন করতে হবে যেটা আমাদের বাঙালিয়ানা প্লাস পুজো দুটোর সাথেই মিল খায়। তো সেখান থেকে আমার মনে হলো পদ্ম ফুলটাই বেস্ট অপশন হবে। তো সেই কারণে আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে পদ্ম ফুলের ডিজাইন করেছি, আর তারপরে এর মধ্যে সবশেষে একটুখানি হলুদ অ্যাক্রিলিক কালার দিয়ে ডিটেলিং অ্যাড করে দিয়েছি। এবার পালা মেইন পার্ট, মানে রসমালাই বানানোর। না, আমরা সত্যি সত্যি রসমালাই তো একদমই বানাবো না। এবার রসমালাইটা তোমরা দুভাবে বানাতে পারো, একটা হচ্ছে ক্যান্ডেল দিয়ে আর একটা হচ্ছে ক্লে দিয়ে। এবার যারা নতুন নতুন ক্যান্ডেলের কাজ করছো তাদেরকে আমি বলবো তারা ক্লেটাই চুজ করতে পারো, কারণ ক্যান্ডেল দিয়ে রসমালাই বানানোটা কিন্তু খুব সহজ কথা একদমই নয়। তো সেক্ষেত্রে আমি এখানে ক্লেটাই ইউজ করেছি, কারণ এটা সব থেকে ইজি হবে। আর আমি এখানে এক প্যাকেট ক্লে পুরোটাই ইউজ করেছি। প্রথমে ক্লে দুটোকে ভালো করে মিক্সড করে নিয়ে একটা বড় বল বানিয়ে নিয়েছি। এরপর সেটাকে হাতের সাহায্যে লম্বা করে বেলে নিয়ে 3টে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এরপর বলটাকে হালকা করে হাতের প্রেসার দিয়ে একটুখানি ফ্ল্যাট করে নিলেই হয়ে যাবে আমাদের রসমালাইগুলো। এরপর রসমালাইগুলোকে ভালো করে আমরা রোদে শুকিয়ে নেব। এরপর এগুলো ভালো করে শুকিয়ে যাওয়ার পর করব আমরা কালার। আর কালারের জন্য আমি আবারও এখানে ইউজ করছি অ্যাক্রিলিক কালার। আমি প্রত্যেকবারই ক্লের যেই কাজই করি না কেন সবইতেই আমি অ্যাক্রিলিক কালার ইউজ করে থাকি, তবে এবারে কিন্তু আমি আর আলাদা করে জেসো ইউজ করিনি। তোমরা চাইলে করতেই পারো, বাট আমি করিনি। তো রসমালাইগুলো কালার করার জন্য আমি এখানে ইউজ করেছি ইয়েলো অ্যাক্রিলিক কালারের। আর আমি যেহেতু এখানে জেসো ইউজ করিনি সেই কারণে আমি দুবার করে কালারের কোটিংটা অ্যাপ্লাই করেছিলাম। এতে করে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি জেসো ইউজ করিনি। কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর এগুলোকে ভালো করে আমরা রোদে শুকিয়ে নেব। অ্যান্ড এরপর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড কেয়ারফুল একটা পার্ট, সেটা হচ্ছে ওয়্যাক্স ক্যান্ডেলটাকে মেল্ট করা। সো আমি কিভাবে মেল্ট করেছি সেই পদ্ধতিটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব, এখানে আর আলাদা করে শেয়ার করছি না। আর ওয়্যাক্স ক্যান্ডেলের ভেতরে যে দড়িটা থাকে সেই দড়িটাই কিন্তু আমি এখানে রিইউজ করেছি ক্যান্ডেলটা বানানোর জন্য। আর তোমরা যারা ফার্স্ট টাইম কোনো ক্যান্ডেল বানাচ্ছ তাদেরকে একটা কথা বলে রাখি, যে ক্যান্ডেলটা কিন্তু মেল্ট করে সঙ্গে সঙ্গেই সেটা অ্যাপ্লাই করতে হবে, নয়তো এটা জাস্ট কিছু সেকেন্ডের মধ্যেই জমে যাচ্ছিল। অ্যান্ড এটা ভীষণই কেয়ারফুলি করতে হবে, কারণ এটা করতে গিয়ে কিন্তু আমি লিটারেলি হাতে ছ্যাঁকা অবধি খেয়েছি। সো সেই কারণে বলছি তোমরা কিন্তু একটুখানি ধৈর্য ধরে কেয়ারফুলি কাজটা করো। সো মাটির বাটির মধ্যে আমি মেল্ট করা ক্যান্ডেলটার একটা ছোট্ট লেয়ার অ্যাড করে দেবো, অ্যান্ড তার মধ্যে আমি ওয়্যাক্স ক্যান্ডেলের ওই দড়িটাকেও অ্যাড করে দেবো যাতে ওটা স্টিক হয়ে যায় একেবারে। এরপর ক্যান্ডেলটা একটুখানি হার্ড হয়ে গেলে তার মধ্যে আমি রসমালাইয়ের ক্লের বলগুলোকে অ্যাড করে দেবো, অ্যান্ড তারপর তার উপর থেকে আমরা আরেকটু মেল্ট করা ক্যান্ডেল অ্যাড করে দেবো। ব্যাস এইভাবে একটু একটু করে মেল্টেড ক্যান্ডেলের লেয়ার অ্যাড করে আমরা পুরো রসমালাই ক্যান্ডেলটাকে বানিয়ে নেব। আর তারপর সব শেষে রিয়েল রসমালাই যেরকম গার্নিশ করা হয় সেরকম ভাবে আমরা এটাকে গার্নিশ করব। আর গার্নিশের প্রত্যেক কটা জিনিস কিন্তু আমি বানিয়েছি ক্লে দিয়ে। গার্নিশের জন্য আমি এখানে ইউজ করেছি ক্লের কেসার, ফুলের পাপড়ি, আমন্ড অ্যান্ড পেস্তা। আর পুরো কাজটাই কিন্তু ভীষণই রিয়েলিস্টিক লাগছে, আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। আর প্রত্যেক কটা জিনিস কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে স্টিক হয়ে গেছে, তোমরা দেখতে পারো। সো এটা উল্টে দিলেও কোনো কিছু পড়ার কোনো চান্স নেই। অ্যান্ড সবশেষে আমরা এক্সট্রা দড়িটা কাট করে দেবো, অ্যান্ড তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বাড়িতে বানানো রসমালাই ক্যান্ডেল। আর আমার কিন্তু এই রসমালাই ক্যান্ডেলটা ভীষণ 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 পছন্দ হয়েছে। রসমালাই আমার খুবই প্রিয় একটা মিষ্টি, আর সেই কারণে আমি স্পেসিফিক্যালি রসমালাইকেই সিলেক্ট করেছিলাম এই ক্যান্ডেলটা বানানোর জন্য।
অ্যান্ড তোমরা হয়তো এই ভিডিওটা দেখে ভাবছো যে এটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, কতটা ইজি বানানো। ইজি বাট ভীষণই ধৈর্যের কাজ। এই ক্যান্ডেলটা বানাতে আমার লিটারেলি 4 ঘন্টা টাইম লেগেছে, অ্যান্ড 4 ঘন্টা কাজ করার পর এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। অ্যান্ড আমি এইটুকুনি বলতে পারি, এতদিনে আমি যত এক্সপেরিমেন্টাল আর্টওয়ার্ক করেছি অ্যান্ড ক্লের আর্টওয়ার্ক বানিয়েছি, তার মধ্যে এটা কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে। মিষ্টি প্রদীপ সত্যি মিষ্টি হয়েছে। অ্যান্ড সত্যি আমি প্রথমবার ক্যান্ডেল বানালাম আর সেটাও এত সুন্দর তৈরি হয়েছে। সো আমার কিন্তু এটা ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের এই রসমালাই ক্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন কোনো কাজ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।